একটি সরলরেখার সঙ্গে নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে আট একটি বর্গের একক ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রফল ত্রিভুজ বিশিষ্ট উৎপন্ন করে ত্রিভুজ। এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আপনাকে মনে রাখতে হবে সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে কি, এক্স বাই এ প্লাস এক্স ওয়াই বাই প্লাস বি সমান ওয়াই ওয়ান, ঠিক আছে? ও ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ, কিন্তু যখন কোণ দেওয়া থাকবে, হুম। তখন সরলরেখার সমীকরণ ধরতে হবে। লেখেন, ধরি ধরি সরলরেখার সমীকরণ। তখন এটা ধরতে হবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান কি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান কি, বা এক্স কস আলফার পরিবর্তে কত বসাবো, 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি সমান কি, এক্স কস 45 সমান কত, √2 প্লাস ওয়াই বাই √2 সমান 3। এটা বুঝছেন? জি স্যার। রেসপন্স করবেন। বা এক্স বাই 2p প্লাস ওয়াই বাই √2p সমান 1। তাহলে যদি একটা ফিগার টাকার চেষ্টা করি, জি স্যার। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হচ্ছে, √2p, 0। আর বি বিন্দুর স্থানাঙ্কটা কত হুম। হচ্ছে বলেন তো, 0, √2p। হুম। বুঝেছেন? তাহলে ও এ মানে কত হচ্ছে, √2p। আর ওবি মানে কত, ও এ মানে √2p। রুট টু পি। তাহলে এখান থেকে দেখেন তো, ত্রিভুজ এ ও বি জি স্যার। এর ক্ষেত্রফল, কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি উচ্চতা সমান কত বলছে এখানে, ক্ষেত্রফল বলছে 8। তাহলে হাফ √2p √2p সমান হচ্ছে 8। তাহলে এখান থেকে পি এর মানটা বের করলে হলো। তাহলে দেখেন √2 আর 2 মিলে কাটা, তাহলে p² সমান 8। হুম। পি সমান টু রুট টু। তাহলে p সমান 2√2। তাহলে আমাদের প্রধান কাজ হচ্ছে পি এর মানটা বার করা। হ্যাঁ, অতএব নির্ণয় সমীকরণ এক্স, দেখেন এই যে যদি পি এর মান বসাই দেবো, √2, পি এর মান হচ্ছে 2√2 প্লাস ওয়াই √2, 2√2 সমান 1। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, 4 হচ্ছে না? এক্স বাই ফোর হ্যাঁ, x/4 প্লাস y/4 সমান 1। সরাসরি লিখি ইকুয়াল টু এক্স ওয়ান। প্লাস ওয়াই সমান 4, এটা অ্যান্সার।